এই দেশকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেছে, কোরআনের জন্য কবুল করে নাই। কত খেলোয়াড় বিশ্বে গেল, টাইগার হয়ে গেল, ছাগল হইয়া ফেরত আইছে, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি 120টা রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 127 রাষ্ট্রের মধ্যে 70 রাষ্ট্রের মধ্যে বিজয় দিয়েছে। এই কোরআনের বিজয় কাফের সহ্য করতে পারতেছে না। আমাদের পুরো উপদেষ্টা মণ্ডলীর মধ্যে একজন হুজুর, কয়জন? একজন হুজুর, তাতেও বলে এটা তালেবানের রাষ্ট্র হয়ে গেছে। ইউনূস বলে তালেবানের রাষ্ট্র কায়েম করতেছে। ভারত বসে বসে এই ষড়যন্ত্র করতেছ, মিথ্যা অপপ্রচার। আমি এই কয়দিনের মধ্যে ভোলা থেকে নিয়ে মানিকগঞ্জ, খুলনা থেকে নিয়ে ওই কি বলে ভেড়ামারা পর্যন্ত প্রত্যেক থানায় থানায় হিসাবে আমার মাহফিল হয়েছে। কোথাও যায় পাইলাম না যে কোনো জায়গায় কোনো হিন্দুর বাড়িঘর লুটতরাজ হয়েছে। এই সব মিথ্যা অপপ্রচার করে। আমি এই জন্য বলি, ওই চিন্ময় কুমার ও তো কোনো ধর্মীয় গুরু নয়, ও হলো কোনো দলের দালাল। অতএব এই দেশে কোনো মুনাফিক দালাল দালালি করবে, এই সুযোগ এখন আর আমরা দেব না। আমি এই জন্য বলতে চাই, এই বাংলাদেশে ইরশাদ শিকদারের বিচার হয়েছে, হয় নাই? শেখ আব্দুর রহমান বাংলা ভাইয়ের ফাঁসি হয়েছে, আদালতে অস্ত্র নিয়ে যাওয়ার কেউ সাহস পায় নাই। ও চিন্ময় কুমার দাস, ওর জন্য বাংলার জমিনের আদালতকে রক্তে রঞ্জিত করা হয়েছে, অস্ত্র নিয়ে আক্রমণ করা হয়েছে, আদালতের মসজিদ ভাঙ্গা হয়েছে। 92 ভাগ মুসলমানের দেশে মুসলমানের মসজিদ আক্রমণ করো, এরপরেও বলো সংখ্যালঘু নির্যাতন হয়েছে। ফাইজলামি করলে দেশে জায়গা পাবা না। আমি এই কারণে বলতে চাই, আমি জয় বাংলায় বক্তব্য দিছিলাম যে এই সালতানগর কান্দায় কয়জন হিন্দু আছে, এই কটা হিন্দু গিলা খাইতে 1 ঘন্টাও লাগবে না। কিন্তু ইসলাম এই শিক্ষা দেয়। নবী বলেছেন, ও মুসলমান, তুমি সংখ্যাগরিষ্ঠ হইয়া সংখ্যালঘুর উপরে জুলুম করবা, আমি নবী তোমার সুপারিশ করব না। এইটা আমার বয়ান। এইটুক না লেখা শুধু গিলে খাওয়া যায়, এই 11 সেকেন্ডের বয়ানটুক লিয়া সারা বিশ্বে ভাইরাল করছে। আর কিছু নির্বোধেরা তার উপরে কমেন্ট করে, গরুর বাচ্চা গরু, তুই ভাবলি না কেউ কি 11 সেকেন্ড বক্তব্য দেয়? এই বক্তব্যের আগেও তো ছিল কিছু, পরেও কিছু ছিল। কাটিং করা বক্তব্যের উপরে মন্তব্য করে। আমি বলবো, যারা এই বক্তব্যের উপরে মন্তব্য করেছে, ও মুনাফেকের বাচ্চা, মুনাফেক। আমি আগে কি বলছি পরে কি বলছি সেটার খবর নাই। আরে তোর সে আমাদের এলাকার হিন্দুরা আমাকে বেশি ভালোবাসে। সেদিন গাড়িতে চলছি, এক হিন্দু ভ্যানেরতে নাইমে আইছে, নাইমে, হুজুর আপনার সাথে মুসাফা করব, আমি আপনার ওয়াজে যাই, আপনার আমার খুব ভালো লাগে। সোমেলে গাছ ভাঙ্গাইতেছি, হিন্দু মহিলারটা এসে কয়, বাজান তোর ওয়াজ আমার খুব ভালো লাগে। হিন্দু মহিলা। আমি তো কখনোই, আমি তো বলেছি যে এই মুসলমান হিন্দুর দোকানের বাজার খায়া তার টাকা দেয় না, আল্লাহর নবীর সুপারিশ করবে না। হিন্দুর জমি কিনছে, দলিল করে নিয়ে টাকা দেয় না, নবী তার সুপারিশ করবে না। এই দেশে হিন্দুদেরকে আমরা ধানের গোলার মধ্যে লুকায় রাখছি, আমাদের ল্যাব ছাড়িয়ে দিয়ে ওদেরকে ল্যাব দিয়ে শোয়াইছি। হ্যাঁ, আমি তো কোনো হিন্দুর উপরে জীবনে জুলুম অত্যাচার করি নাই, কোনো হিন্দুর গায়ে হাত দেয়নি। আমাদের বাড়িতে যে 2 ফ্যামিলি হিন্দু ছিল স্বাধীনের সময়, তাদের বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দিত। আব্বাজান যাইতেন না, বলতেন যে ভাই তোমরা মোহাব্বত করো ভালো, তোমাদের ধর্মীয় অনুষ্ঠানে তো আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। আব্বা যাইতেন না। কিন্তু যতবার দেখা হইতো ওই মুরব্বীগুলা খালি বলতো, বাজান তোমরা আমাদের জীবন বাঁচাইছো। ওরা ওদের কথাই বলে, আমরা না, আল্লাহ বাঁচাইছে বলেন। আমরা এত আদর করি। আমার বাংলার জমিনে 100 বছর এই ঘটনা ঘটে নাই যে কোনো হিন্দুর মন্দির ভাঙ্গা মসজিদ বানানো হয়েছে। হ্যাঁ বলেন, এই যে কয়দিন আগেও মসজিদ ভাঙ্গা হয়েছে। শুধু মসজিদ ভাঙে নাই, মসজিদের মধ্যে 4 জন মুসল্লিকে পিটাইয়া হত্যা করেছে ইট পাটকেল দিয়া। হ্যাঁ, 500 বছরের মসজিদ, বাবরি মসজিদ ভাঙ্গে রাম মন্দির বানায়। আবার এখন আজমির শরীফের নামে মামলা দিছে। 1950 সালে মামলা দিয়েছিল ওই বাবরি মসজিদের নামে। 40 বছর পরে আইসা 90 সালে সেই বাবরি মসজিদ ভাঙ্গে মন্দির বানাইছে। এখন আবার আজমির শরীফের নামে মামলা দিবে, 50 বছর পরে ওইটা ভাঙবে। ঠিক না বেঠিক? ওর নিচে বলে শিব মন্দির,
এ মসজিদের নিচে শিব মন্দির, ও মসজিদের নিচে শিব মন্দির, সব জায়গায় শিবের লিঙ্গ যায় পড়া হয়েছে। শিব মন্দির বোঝেন নাকি? একজন দেবতা ছিল, তার লিঙ্গ বলে এত বড় একটা ছিল, জাগো ছেলে মেয়ে হইতো না, শিবের কাছে নিয়ে যেত। এই শিব যখন মরে যায় সবাই কান্নাকাটি শুরু করলো, ভগবান আপনি মরে যাবেন, আপনার লিঙ্গ পাবো কোথায়? বলে তোরা পাথর দিয়ে লিঙ্গ বানাই পূজা করিস, তাতে তো গো ছেলে মেয়ে হয়ে যাবে। তাই এত খুঁজা তোমরা যে তোমাকে লিঙ্গ ছাড়া শিবের লিঙ্গ পূজা না করলে সাজ মেয়ে হয় না। হ্যাঁ, গরুরে কয় মা কন্দি, গরু যদি মা হয় তাহলে আব্বা কি অস্ট্রেলিয়ান ষাঁড়? আল্লাহ মাফ করে দেন। আমি এই জন্য বলি, ভয় দেখায় বাংলাদেশে 1 ঘন্টার ভিতরে আমরা শেষ করে ফেলাবো, 2 দিনের ভিতরে শেষ করে ফেলাবো। আমাকে আর্মির পাও রাখার জায়গা আসেনি, এত ভয় দেখায় না। তোমরা খাও গরুর গু আর গরুর সোনা, আর আমরা খাই গরু। কি ঠিক না বেঠিক? তোরা যার সোনা খাস আমরা তারে খাই, অতএব পাওয়ারটা তো গোছে কম না। আয়না আগরতলা দিয়া আমাদের যুবকেরা ছুরি নিয়ে বসে আছে, একেবারে গোড়াতে চাই দিবে ঠিক চাই। আল্লাহ বলেন কাম্মিম ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা। আমি পৃথিবীতে অনেক ছোট দলকে বড় দলের উপরে বিজয় করে দেখায় আছি। কি ঠিক না ঠিক? ও দোস্ত, 313 জনকে 1000-এর বিরুদ্ধে বিজয় দেখাইছেন, 12,000-কে 2,60,000-এর মোকাবেলায় বিজয় করে দেখাইছেন। এই জন্য হারকেলের বাহিনী বলল, ও হারকেল, আমরা জীবনে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব না। কয় কেন? কেন? কয় যেখানে খালেদ বিন ওলীদ আছে আমরা সেখানে নাই, চাকরির থেকে ইস্তেফা দেব। কয় খালেদ বিন ওলীদ কি করে? বলে ও যখন তরবারিটা উপরের দিকে উঁচা করে, নিচের দিকে ছাড়লে উপরের দিকে উঁচা করার সময় একটা দেখা যায়, নিচের দিকে যখন মারে মনে হয় 60,000 একসাথে পড়তেছে। এই জন্য খালেদ বিন ওলীদকে সাংঘাতিক ভয় পাইতো। ও দোস্ত, তাই বলতেছিলাম, আমাদের নবীর সাহাবী যুদ্ধ করতে করতে তরবারি 2 টুকরা হয়ে গেছে। নবীর কয় হুজুর অস্ত্র নাই। আল্লাহ নবী খেজুরের ডাউকে হাতে ধরাই দিয়েছে, হাতে যায় তরবারি হয়ে গেছে। আচ্ছা ঠিক। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, আমার সোনার যুবক ভাইদেরকে বলি, এই দেশ শহীদদের রক্তের বিনিময়ে বিজয় হয়েছে, ঠিক না? এই দেশ শহীদের কারণেই। অদস্ত আমি আপনাদেরকে বলি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, আফগান তো এতটুকু একটা রাষ্ট্র, রাশিয়া তো গিলে খাইতে পারে। আর এমনি এত কাফের রাষ্ট্র ইউক্রেন, তাই রাশিয়া 1 বছর যুদ্ধ করে এখনো কিছু করতে পারেনি। হ্যাঁ, আর বাংলাদেশে মনে করছে একবারে গিলে খেয়ে ফেলাবা, এত সহজ না। এ মুসলমান, ভিয়েতনামের কাফেররাই যখন যুদ্ধ করে আমেরিকা তামা করে ও ভিয়েতনাম দখল করতে পারে নাই। একা আমেরিকা নয়, 55 রাষ্ট্র নিয়া 20 বছর যুদ্ধ করে জুতা ছাড়া মানুষ ওই মুজাহিদদের পাও পাথরের মধ্যে হাঁটতে হাঁটতে রক্ত ঝপঝপ করে পড়তো, আর ক্ষুধার যন্ত্রণায় এক মূলা খায়া 7 দিন কাটাইছে। তাদের বিরুদ্ধে যখন পরাজয় বরণ করেছো, ইনশাআল্লাহ আল্লাহ এখনো আছে। আল্লাহ বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি মুসলমানের সাহায্য করার জন্য আমার উপরে ওয়াজিব করে নিয়েছি। অতএব ইমানদারের পক্ষে আল্লাহ আছে। আল্লাহ বলেন নবী ইজ্জতি অবি জালালি লা আনসুরান্নাকা ইয়া মাজলুম ওয়ালাউ বাদাহিন। ও মজলুমেরা, ভয় করিস না, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমি সাহায্য করব, বিলম্ব হলে তুই বিচলিত হোস না। এর মধ্যে কোনো হিকমত কৌশল আছে। এই জন্য দোস্ত, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার সোনার যুবক ভাইরা, আল্লাহর কসম দিয়া বলি, বলো তো এখন ফিলিস্তিনের মুসলমান আজকে কি তারা আনন্দ করার সুযোগ আসেনি? পেটে খাবার নাই, হসপিটালে চিকিৎসার ব্যবস্থা নাই, কবরস্থানে মাটি দেওয়ার জায়গা নাই, লাশের গন্ধে মানুষ মরতেছে, ক্ষুধার যন্ত্রণায় বাচ্চা কান্দে, মাও নাই বাবাও নাই। ও দোস্ত, বিল্ডিংয়ের মধ্যে একসাথে ঘুমাইছে, একই খাটের মধ্যে বাবা মা বাচ্চা নিয়ে ঘুমাইছে, বিল্ডিংটা ধসে পড়লো, বাবার পা ওয়ালের
মধ্যে আটকে আছে, মায়ের মাথাটা ওয়ালে চাপা খেয়ে গুঁড়া হয়ে গেছে, দুধের বাচ্চা ওই বিল্ডিংয়ের চাপা খাওয়ার মধ্যে মা মা করে চিৎকার করতেছে, বাবাই উদ্ধার করতে পারে না। দুনিয়ার কেউ উপর থেকে জানতেছে না ওরে মানুষ উদ্ধার করার কোনো ক্ষমতা নাই। আজকে 6 বছরের বাচ্চা 1 গ্লাস পানির জন্য 7.5 কিলোমিটার দৌড়াইয়া পানির লাইনে দাঁড়াইয়া সেখানেও বোমার আঘাতে ধ্বংস হয়ে যাইতেছে। আজ যদি সেই পরিস্থিতি আসে, বলো দোস্ত কোথায় যাইয়ে তুমি মোবাইল টানাটানি করবা, কোথায় গার্লফ্রেন্ডের সাথে ফোন করবা? এই সুযোগ তো আর পাবা না। এই জন্য আমি বলতেছি তোমাদের বেশি আমল করা লাগবে না, 5টা ওয়াক্ত আল্লাহর সামনে কপালটা রাখো। আল্লাহ বলেছেন আমার সাহায্য নিতে হইলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য নে। আমি যদি সাহায্য করি পৃথিবীর কেউ তোরে পরাজিত করতে পারবে না। এই জন্য আল্লাহর সাহায্য নেওয়ার জন্য তৈরি হয়ে যাও। অস্ত্র নিয়ে মারামারি করে নিজেরা মরো না। মুসলমান, তোমার ভাইকে তুমি কেন মারবা? আর যার যার অস্ত্র আছে এতে প্রতিদিন তেল লাগাও আর নিয়ত করো। নবী বলেছেন যেই লোকটা জিহাদের নিয়তে একটা ঘোড়া লালন পালন করে, ঘোড়ার গোবর, ঘোড়ার চুনা, ঘোড়ার ঘাস সব কিছু সহকারে, ওর খুর পাও সহকারে নেকির পাল্লায় ওজন দেওয়া হবে। অতএব অস্ত্র কিনেছো আমি নিষেধ করি না, অস্ত্রতে ডেলি তেল লাগাও আর নিয়ত করো যদি মায়ানমার বাংলার 1 ইঞ্চি নিতে চায় আমাদের অস্ত্র বসে থাকবে না। যদি পার্বত্য চট্টগ্রামকে বাংলার জমিন থেকে ভিন্ন করে একটা ইসরায়েল বানাইতে চায় 1 ইঞ্চি ছাড় দেব না, কোনো কাফেরের বাচ্চার অস্তিত্ব রাখবো না। ও দোস্ত, যদি ফরিদপুর আর কুষ্টিয়াকে ভারতের অঙ্গরাজ্য বলে দাবি করে ওর জিহ্বাটা ছিঁড়ে ফেলাবো। এই নিয়েতে যদি অস্ত্র বানাও শহীদ হবা, মরলে শহীদ, অস্ত্র বানাইলেও সওয়াব। মুসলমান মারার জন্য যে ব্যক্তি অস্ত্র বানায় ও কাফের, ও চিরস্থায়ী জাহান্নামী। নবী আমার বলেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, মুসলমানকে গালি দিয়া ফাসিকি, মুসলমানকে হত্যা করা কুফরি। নবী আমার বলেন, আল্লাহ বলেন মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ইচ্ছাকৃত কোনো মুসলমানকে হত্যা করলো তার বদলা হবে জাহান্নাম, খালিদিনা ফিহা, চিরস্থায়ী জাহান্নাম। আমি এই জন্য বলতে চাই আজ আমরা দলে দলে লাগালাগি করে মারতেছি। 1 গ্রামের মানুষ আর 1 গ্রাম, একটা বিছে কলা খাওয়া নিয়ে 17 গ্রাম কাইজা করছে। বলেন এ কি মুসলমান হইল? গেছি এইদিকে 1 গ্রামে বেড়াইতে, দেখি যে রাস্তার খাদ দিয়ে লেপতাশক, কি ব্যাপার ওরা কি খাদের ভিতর সয়? করলো যে না হুজুর এ কাইজের সময় সব ফেলাই দিছে। বেড়ার টিন কুবাইয়া দেখি যে দুয়ার বানাই থুইছে। ভবিষ্যতে ওই কি জানি গোড়া মারা বিলির ভিতরে পাতলি কই মাছ উঠবি না। দোস্ত আজ কাফের মুসলমানের বাড়ি ঘর জ্বালায়, তুমিও জ্বালাও, মুসলমান যাবে কোথায়? এই জন্য এখন একটাই স্লোগান, এক হও নেক হও, একটাই স্লোগান। আমি বলতে চাই আমরা আওয়ামী লীগ বিএনপির রাজনীতি এখন বাদ। যে আওয়ামী লীগ করছে সেও আমার ভাই, যে বিএনপি করছে সেও আমার ভাই। কে ঠিক না বেঠিক? কারণই এখন কোনো ইয়া নাই। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, ষড়যন্ত্রকারী যে দলেরই হোক কেউ ছাড় পাবে না। ও আওয়ামী লীগ যদি ফাজলামি করে থাকে, আপনি মামলা না দিলে কি হবে? আল্লাহর পক্ষে মামলা আসবে। আপনি মিথ্যা মামলা দিয়ে কেন গুনাহগার হবেন? মিথ্যা মামলা ইসলাম সমর্থন করে না। মিথ্যা সাক্ষী আল্লাহর নবী ডাইরেক্ট বলেছেন খবরদার আল্লাহকে ভয় কর। যে মিথ্যা সাক্ষী দেবে কিয়ামতের দিন একটা গম দিয়ে দেবে, যে এটার ভিতরে গিরে লাগা 2টা, পারবেন 2টা গম দিয়ে গিরে লাগানো? ও গিরে লাগানো সম্ভব হবে না, জান্নাতে যাওয়া সহজ হবে না। এই জন্য আকবরুল কাবায়ের, সবচেয়ে বড় মহাপাপ। মানুষ হত্যা করাও যেমন মহাপাপ, মিথ্যা সাক্ষী দেওয়া কি মহাপাপ। আগে তো সাক্ষী কিনে নিয়ে যাইতো, আমাকে ওই দিক কইতো তালমার সদর বেলা 1 টাকায় 2 জোড়া, হ্যাঁ কয়েন দিয়ে 1 টাকায় 2 জোড়া তালমার সদর বেলা। আরো যদি পাইতে চাও কোনা গ্রামে আউগাই যাও। খবরদার, সাক্ষী কি টাকায় বিক্রি হয়? হাজি সাহেব সাক্ষী হইলি তার দাম 5 টাকা ছিল। এই জন্য অনেকে বোম্বাই হাজি হয়ে আসতো, বোম্বাইতে ঘুরে আসতো, কোথায় যে আমি পশ্চিমিত্তা আইছি। মিথ্যা কথা তো কয় নাই স্যার, আমি একেবারে মিথ্যা কথা কব না, পশ্চিমিত্তা আইছি। এই যে দেখলাম যে ওমেদ আলী সাল সোমেদ আলীরে কোপ দিছে। খবরদার। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আমাদের বিজয় দিবস হবে
বিজয় দিবস কেমনে হবে? রোজা, নামাজ, ঠিক না বেঠিক? আমাদের বিজয় দিবস কোনো কাফেরের তরিকায় হবে না। কোরআন তেলাওয়াত হবে, দরুদ হবে তাদের নামে। আমরা খানা পাকায় গরিব মিসকিনকে খাওয়াইলাম, এটাও তো একটা সওয়াবের কাজ, কোনো সমস্যা নাই। সুন্নত তরিক অনুযায়ী শহীদদেরকে আমরা স্মরণ করব এবং শহীদদের রেখে যাওয়া এই দেশ এর 1 ইঞ্চি আমরা ছাড় দেব না। জীবন যতক্ষণ আছে, মরে গেলে তো আর আমার কাছে কোনো ব্যাপার না। যতক্ষণ জান আছে, এই জন্য নবী বলেছেন কিয়ামতের আগে একটা যুদ্ধ হবে এই ভারতবর্ষে, যে এই যুদ্ধে মুসলমান 3 ভাগ হয়ে যাবে। কয় ভাগ? এক দল পলায়ন করবে, বিশাল বাহিনী দেখে ওরে বাবা এর সাথে মোকাবেলা আমরা নাকি পারবেন, ভারতের সাথে ভালাইন, এরকম একদল কয় না, হুজুর ভালাইন তো পারবেন ভারতের সাথে। আমরা ভারত কে সারা বিশ্ব এক পাশে গেলেও আমরা ভয় পাই না, কারণ আমরা তো বাঁচতে চাই না। আমাদের নিয়ত হলো মরণ যেদিন বাজেট হয়েছে তার আগেও মরবো না, পরেও এক দানা ভাত থাকতে আমার কি মৌত হবে? অতএব আমরা ওই ভয় করি না। এই জন্য যদি আল্লাহ হায়াত রাইখে থাকে তো সমস্যা কোথায়? না রাখলেও সমস্যা কোথায়? আমরা ভারত না, আমরা আমেরিকা, রাশিয়া কোনো কিছুই ভয় পাই না। আর আমাদের অতীত আছে, কি ঠিক না বেঠিক? হ্যাঁ, সদবার কর চুকা হয় তু ইমতিহা হামারা। হ্যাঁ, আমরা বাতিল সে দবনে ওয়ালে আয় আসমান হি হাম, আমরা কখনো বাতিলের ভয় পাই না। হে আকাশ, বহুবার আমাদেরকে তোমরা পরীক্ষা করেছো। অতএব রোম, পারস্য, কিসরা, কায়সার বিশ্বের পরাশক্তি তখন ছিল। এখন যেমন আমেরিকা, রাশিয়া, তখন ছিল কিসরার, কায়সার। হযরত ওমর ফুটবলের মতো লাইতে উড়িয়ে দিছে, 56,000 বর্গ কিলোমিটারের শাসন করেছে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, ওরে ঈমানদার, ঈমান ঠিক করো, আমলটা ঠিক করো। লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ, আমি তোমাদেরকে নেতৃত্ব দিয়ে দেব কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন তোমাদের পূর্বপুরুষদেরকে দিয়েছিলাম। ওই স্পেন 780 বছর মুসলমান শাসন করেছে, বাগদাদ 1200 বছর শাসন করেছে, ভারতবর্ষ 553 বছর শাসন করেছে। ইতিহাস পড়ো আমার যুবক ভাইরা। এই হাঁসের কি জানি কয়, ব্যাঙ্গের নাচ, কুত্তের ডাক, আর ওই এইগুলো পড়ে কি কিছু শেয়া যায়? চেপে রাখা ইতিহাসটা পড়বা, গোলাম মুর্তজার লেখা, আন্দামান বদ্দির আত্মকাহিনী, এগুলো পড়ো। তোমাদের অতীত ঐতিহ্য খুঁজে পাবা তোমরা কারা। তাহলেই মানুষ যদি তার অতীত ঐতিহ্য না জানে, সে কোনোদিন বুকের পাটায় সাহস নিয়ে দাঁড়াইতে পারে না। আমরা কাদের সন্তান, আমাদের ইতিহাস জানতে হবে। আমরা এমন কিছু ইতিহাস পড়ি যার আগা নাই গোড়া নাই।